লাস্ট ভিডিওতে আমরা কিছু প্রবলেম ফেস করছিলাম, যেমন হচ্ছে আমাদের এখানে ইমেজ থাকার কথা ছিল, সেই ইমেজটা নেই। প্লাস এখানে যে কোডগুলো, সেই কোডগুলো থাকার কথা ছিল না, এখানে অন্য কিছু থাকার কথা ছিল। এখানে কোড কেন আসবে, তাই না? এই প্রবলেমগুলো ঘটছে ছোট ছোট কিছু মিস্টেক্সের কারণে। প্রথমে আসি এই কোর্স নিয়ে। কোর্সটা আসার রিজন হচ্ছে আপনি এডিট পোস্টে যখন যাবেন এবং যখন আপনি পোস্ট বডিটা রিপ্রেজেন্ট করছেন বা পোস্ট বডি ডাটাটাকে এখানে এমবেড করছেন, তখন দেখেন যে দুই পাশে দুটো কোড দেওয়া রয়েছে। কেন রয়েছে আমি জানি না, এই কারণে এই প্রবলেমটা ঘটছে। ঠিক একই প্রবলেম আবার রয়েছে ক্রিয়েট পোস্টের ক্ষেত্রেও। এখানেও দুইটা কোড রয়েছে এবং আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে কেন এই কোটেশনটা আসছে, সিঙ্গেল কোড কেন আসছে, আরে সিঙ্গেল কোডের ভেতরেই তো সব কিছু দেওয়া, দ্যাটস ওয়াই সিঙ্গেল কোড আসছে। ওকে, তো এবার রিফ্রেশ করি এডিট পেজটাকে, মানে এডিট পোস্টের পেজটাকে। এবার আর আমরা ওখান থেকে এই কোডটা দেখতে পারবো না। ওকে, একটা প্রবলেম সলভ। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের এখানে ইমেজ থাকার কথা ছিল, আমরা যখন আপলোড করেছিলাম এখানে ইমেজ থাকার কথা ছিল, সেই ইমেজটা কই? সেই ইমেজটা নেই। আপনি যদি সোর্স কোডের দিকে তাকান তাহলে দেখবেন যে এখানে কেমন করে জানি এটা রিলেটিভ প্যাথ হয়ে গেছে, কোথা থেকে জানি দুইটা ডট চলে এসছে। এই দুইটা ডট যদি আপনি রিমুভ করে দেন, দিয়ে সেভ করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এখানে ইমেজটা অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ওয়াও! তার মানে কি প্রত্যেকবার এডিট করার সময় আমার আসতে হবে কোডে এসে সেখান থেকে ডটগুলো রিমুভ করে দিতে হবে, তাই তো? আরে ভাই না, এত কষ্ট করতে হবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে, অর্থাৎ পাবলিক ডিরেক্টরির ভেতরে স্ক্রিপ্টসের ভেতরে টিনিএমসি ফাইলটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে একটা এক্সট্রা প্রপার্টি লিখতে হবে, সেটা লিখতে আমি ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে রিলেটিভ আন্ডারস্কোর ইউআরএলস, এটাকে আমরা ফলস করে দিব। এটা ফলস করে দেওয়ার অর্থ হচ্ছে এখন টিনিএমসি আর কোনো ইউআরএলকে রিলেটিভলি ধরবে না। যদিও আমাদের এই পোস্টের ক্ষেত্রে সেটা কাজ করবে না, কারণ এই পোস্টের ক্ষেত্রে অলরেডি ডাটাবেজে এরকম একটা কিছু সেভ করা অবস্থাতে আছে। সো আপাতত আমরা পরবর্তী কাজের জন্য নতুন করে পোস্ট ক্রিয়েট করে সেভাবেই করব, আর এই পোস্টটাকে আমরা আপাতত আমাদের ডাটাবেস থেকে পুরোপুরি রিমুভ করে দিব। ওকে, ক্যান্সেল। আচ্ছা, এই যে এখান থেকে রিমুভের বাটন এসছে, তো এখানে আমি রিমুভ বাটনে ক্লিক করব, ডিলিট বাটনে ক্লিক করব, এটা ডিলিট হয়ে গেল। ওকে, তো আপাতত পেজটা আর এক্সিস্ট করবে না। তো পরবর্তীতে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করে তারপরে এডিট করব। আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আগের পোস্টটা নিয়ে আমরা কাজ করতে পারি। লাইক ওয়ার ইট ইজ, আমাদের ডেটাবেজে যাই, ওয়ার ইট ইজ, এখানে বারবার মিস্টেক করছি, এখান থেকে আইডিটাকে কপি করে নিই। আপাতত আমরা এই পোস্টটা নিয়ে কাজ করি। ওকে, তো এখান থেকে আইডিটাকে ধরে এখানে পেস্ট করে দিই। এটা লিভ করতে বলবে, অবভিয়াসলি আমরা লিভ করতে চাচ্ছি, তো লিভ করলাম। করার পরে এইবার আমরা আগের পেজটাতে চলে আসলাম। ওকে, তো আমরা এখন আপডেট নিয়ে যে কাজটা করব সেই কাজটা এই পেজটাতে করব। দেখেন, আপডেট করতে চাইলে প্রথমেই আমাদের দরকার এখানে আপডেট পোস্ট লেখা, তাই না? এখানে ক্রিয়েট পোস্ট লেখা কেন আসবে? সেকেন্ডলি আমাদের আরও একটা জিনিস দরকার, ডিলিট করার অপশনস থাকা দরকার। তো সেগুলো আমরা করব, ডিলিট আমরা পরে করব। আপাতত আমরা আপডেটটাকে সঠিকভাবে কমপ্লিট করি। তো ক্রিয়েট পোস্টের এডিট পোস্টের পেজটাতে চলে যাব, যাওয়ার পরে বাটনের ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়ে আপডেট পোস্ট লিখে দিব। ওকে, সেভ, কাজ শেষ। এরপরে আমরা পোস্ট কন্ট্রোলারের কাছে চলে যাব। এডিট পোস্ট গেট কন্ট্রোলার যেমন আছে, এবার আমাদের এডিট পোস্ট কন্ট্রোলার তৈরি করতে হবে। এক্সপোজ ডট এডিট পোস্ট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু, এটাও অ্যাসিং ফাংশন হবে অবভিয়াসলি, রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। ওকে, তো আমরা এই পোস্টটাকে এখন আপডেট করতে চাচ্ছি। তাহলে আপডেট করতে চাইলে অলমোস্ট ক্রিয়েটের কাজগুলোই করতে হয়, তাই না? তো আমরা উপর থেকে অনেকগুলো কাজ করে নিয়ে আসি। যেমন আমরা এখান থেকে এই বিষয়গুলোকে কপি করে নিয়ে আসি এবং ট্যাক্স পর্যন্ত সব কিছুকে কপি করে নিয়ে আসি। কপি, এখানে এটাকে পেস্ট করে দেই। তাহলে কি হলো, আমরা টাইটেল নিলাম, বডি নিলাম, ট্যাক্স নিলাম। তো ট্যাক্স চেঞ্জ হতে পারে, বডি চেঞ্জ হতে পারে, টাইটেল চেঞ্জ হতে পারে, যেগুলোকে আমরা রিকোয়েস্ট বডি থেকে এক্সট্র্যাক্ট করলাম। এবার ইরোরও চেক করলাম, যদি ইরোর থেকে থাকে তাহলে সেই ইরোর দ্বারা আমাদের পেজটাকে আবার রিরেন্ডার করলাম, বাট ইন দ্যাট কেস আমরা আর ভ্যালুটাকে প্রোভাইড করব না। আমরা কি প্রোভাইড করব? আমরা পোস্টকে প্রোভাইড করব। তাহলে পোস্ট কোথা থেকে আসবে? পোস্ট আসবে কারণ আমরা প্রথমেই একটা টেস্ট করে নিব যে এই পোস্টের ওনার সে কিনা, তাই পোস্ট আসবে। তাহলে এইটা চেক করার জন্য আমাদের এই লাইনটা দরকার পড়বে। তাহলে কপি করে নেই। যদিও ইউজারের এই পেজটাতে আসা কোনোভাবে পসিবল না যদি সে এই পোস্টের ওনার না হয়ে থাকে, তারপরেও আমরা আরেকবার টেস্ট করব। ওকে, ট্রাই। ওকে, লেট পোস্ট ইজ ইকুয়াল টু সামথিং, তারপরে ক্যাচ ইরোর নেক্সট উইথ ইরোর। আচ্ছা, যদি পোস্ট পাওয়া যায় তারপরে আমরা ইফ ইরোর বা এইগুলো নিয়ে কাজ করব। তাহলে যদি পোস্ট পাওয়া না যায় তাহলে কি হবে? তাহলে এই যে সেম লাইনটাকে আবার আমরা এখানে দিয়ে দিব, ইফ নট পোস্ট, তাহলে থ্রো নিউ ইরোর। অ্যাকচুয়ালি এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা থ্রো নিউ ইরোর না, আমাদের তৈরি করা ইরোর হবে।
থ্রো আমাদের তৈরি করা ইরোর, নাথিং এলস। আমরা এখানে একটা বড় মিস্টেক করেছিলাম, তাহলে সে হচ্ছে আমাদের 404 ইরোরে কখনো নিয়ে যেত না, খুব বাজে একটা ইরোর আসতো। ওয়ার ইট ইজ, এটা না, ক্রিয়েটের ক্ষেত্রে আছে, এডিট পোস্ট গেট কন্ট্রোলার, অ্যাকচুয়ালি গেট কন্ট্রোলারের ক্ষেত্রে থ্রো আমাদের ইরোর। প্রোগ্রামিং করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে, বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে এরকম ইরোর আসবেই। এটা একদমই ছোট প্রজেক্ট না, যতটুকু আমরা করছি শেখার জন্য এটা মোটেও ছোট কোনো প্রজেক্ট না। আর ইরোর, ওকে, এখানে ইরোর যদি না হয় তাহলে কি হবে? ইরোর যদি না হয় তাহলে আমরা বাকি কাজগুলো করব। এবার আমরা এই ইরোরটা জেনারেট করব, এই ট্যাক্সটা জেনারেট করব, করে তাদেরকে পাঠাবো, ঠিক আছে? একদম সুন্দরভাবে এইভাবে করে আমরা ট্যাক্স জেনারেট করলাম, সব কিছু ঠিক করলাম, ইরোর চেক করলাম, ইরোর হয়ে গেলে পরে তাদেরকে আমরা এখন আবার পোস্ট পাঠাবো, যেই পোস্টটা আমরা পাচ্ছি এখানে। ওকে, আগে আমরা ভ্যালু পাঠাচ্ছিলাম ক্রিয়েটে, আর আমাদের কাছে যেহেতু এখন এক্সিস্টিং পোস্ট আছে সেই পোস্টটা আমরা পাঠাবো। দ্যাটস অল। এরপরের কাজটা হচ্ছে আমরা ট্যাগ চেঞ্জ করলাম, এখন আমাদেরকে ফাইলটাকে আপডেট করতে হবে, তাই তো? আগে আমরা ফাইলটা জেনারেট করেছিলাম, সেভ করেছিলাম, এখন আর আমাদের ফাইলটাকে জেনারেট করতে হবে না, নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে না। ইভেন আমাদের রিকোয়েস্ট ডট ফাইলের মাধ্যমে থাম্বনেইল চেঞ্জ হতে পারে, সেই থাম্বনেইলটাও আমাদেরকে চেক করতে হবে। ইফ রিকোয়েস্ট ডট ফাইল যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের থাম্বনেইলটাকেও জেনারেট করতে হবে। তো লেট থাম্বনেইল ইজ ইকুয়াল টু পোস্ট ডট থাম্বনেইল। আমরা পোস্ট ডট থাম্বনেইলটাকে আগে এখানে রাখলাম, যদি রিকোয়েস্ট ডট ফাইলের ভেতরে কিছু থেকে থাকে তাহলে আমরা থাম্বনেইলটাকে চেঞ্জ করব, ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ফাইল নেম, এটা দ্বারা। তাহলে আমাদের থাম্বনেইলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মনে হচ্ছে একটু বানান ভুল হয়েছে, থাম্বনেইল সবই ঠিক আছে, কিন্তু এটা এখানে কেন ব্যবহার হচ্ছে না? ও আচ্ছা, এটা ব্যবহার না হওয়ার পেছনের রিজন হচ্ছে এটা ইফ ব্লকের ভেতরে আছে, দ্যাটস ওয়াই ওখানে এরকম দেখাচ্ছে। এইবার আমরা ওয়েট করব, লেট এডিটেড পোস্ট ইজ ইকুয়াল টু অ্যাওয়েট। আমাদের সমস্ত ডাটা রেডি, এবার আমরা সেভ করতে পারি। পোস্ট ডট ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট। ওকে, আমরা ফাইন্ড করব কি দ্বারা? আমরা ফাইন্ড করব আইডি দ্বারা, আন্ডারস্কোর আইডি ক্লোন দিয়ে পোস্ট ডট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে? সেকেন্ডলি আমরা সেট করব, ডলার সাইন দিয়ে সেট, আমাদের এখানে একটা অবজেক্ট বলে দিতে হবে। তো আমাদের সেট অবজেক্টের ভেতরে কি কি যাবে? টাইটেল যেতে পারে, বডি যেতে পারে, সেকেন্ডলি বা থার্ডলি ট্যাগস যেতে পারে, অ্যান্ড ফাইনালি থাম্বনেইল যদি থেকে থাকে তাহলে থাম্বনেইল যাবে। ওকে, দ্যাটস অল। এইগুলো আমরা আপডেট করব, বাকি কোনো কিছু আমরা আপডেট করব না, ঠিক আছে? এবং এখানে আমাদের থার্ড আরেকটা আর্গুমেন্ট প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট নিউ ট্রু। দ্যাটস অল। তার মানে আমাদের পোস্টটা এখন এডিটেড অবস্থায় আছে, এখন আমাদের এই পেজটাকে আবার রেন্ডার করতে হবে উইথ দ্য হেল্প অফ এডিটেড পোস্ট। আমরা আইদার সেটা করতে পারি, অর আমরা এটাকে রিডিরেক্ট করে দিতে পারি। যেমন এখান থেকে আমাদের আর এটা দরকারই নেই, সিম্পলি দরকারই নেই। আমি এখানে লিখতে পারি একটা মানে ফ্ল্যাশ মেসেজ, রিকোয়েস্ট ডট ফ্ল্যাশ, এখানে হচ্ছে সাকসেস মেসেজ, এখানে আমরা মেসেজ হচ্ছে পোস্ট আপডেটেড সাকসেসফুলি, অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে রিডিরেক্ট করে দিব রেসপন্স ডট রিডিরেক্ট। কোথায় রিডিরেক্ট করে দিব? /post /edit এইবার আমাদের পোস্টের আইডিটা, পোস্ট আছে কোথায়? পোস্ট আমাদের কাছে আছে, সো পোস্ট ডট আন্ডারস্কোর আইডি আমরা ইচ্ছা করলেই লিখতে পারি, কোনো রকম কোনো প্রবলেম নেই। দ্যাটস অল। এই হচ্ছে আমাদের পোস্ট আপডেটের প্রক্রিয়া, যেটা আমরা পরবর্তী ভিডিওতে টেস্ট করে দেখব।